এই রাজপথে ছিলাম, যেসব আন্দোলন করতেছি, হঠাৎ দেখলাম একটি ফোন আসলো রবিউল ইসলাম নয়ন ভাইয়ের একটা ফোনে লিটনকে বলতেছে যে লিটন, তুমি দুর্বার গতিতে আন্দোলন চালিয়ে যাও, না হলে আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ হই তাহলে খুনি হাসিনা আমাদেরকে ব্যর্থ করে দিবে, আমাদেরকে একজনকে ঘরে থাকতে দিবে না, মেরে ফেলবে। রবিউল ইসলাম নয়ন ভাইয়ের সেই ফোন পাওয়ার পরে শান্ত লিটন আমাদেরকে ক্লিয়ার মেসেজ দিয়ে দিল যে রাজপথে আমাদের কোনো বাঁচার কোনো সুযোগ নাই, একটাই সুযোগ, আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকতে হবে। আমাদের রাজপথে মৃত্যু হলেও আমাদের রাজপথে থেকে আন্দোলন সাকসেস করতে হবে। ওই কথায় রবিউল ইসলাম নয়ন ভাইয়ের কথা আমাদেরকে জানিয়ে দেওয়া হলো, ও খন্দকার এনাম ভাইয়ের কথা জানিয়ে দেওয়া হলো যে দুর্বার গতিতে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালানোর সময় আমরা গুলিবিদ্ধ হলাম, আমরা রাজপথে হামলা মামলার শিকার হলাম, আমরা অত্যাচার শুরু করলাম। আওয়ামী লীগের সন্ত্রাসী পেট্রোল বাহিনী নির্যাতন অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের প্রতি ঝাঁপিয়ে পড়লো। আমরা সেই সময় আমরা তাকে প্রতিরোধ করার জন্য আমরাও ঝাঁপিয়ে পড়লাম, লাঠি ছোট আমাদের ইট পাটকেল নিয়ে আমরাও তাদের প্রতি ঝাঁপিয়ে পড়লাম। আমাদের অনেক ভাইকে গুলি করলো, তাদেরকে গ্রেফতার করলো, আমাকে ডেমরা থানার মাসুদ রানা ওকে গ্রেফতার করলো। ওকে গ্রেফতার করার পরে আমরা ভয় পেয়ে গেলাম আন্দোলনের ভিতর থেকে। জিবি হারুন আমাদেরকে ছাপা মেরে নিয়ে চলে গেল, গুম করে দিল। গুম করে নিয়ে যে 3 দিন আমাদেরকে গুম রাখলো, গুম করে আমাদেরকে মানসিক নির্যাতন করলো, অমানসিক নির্যাতন করলো। আমাদের প্রত্যেকটা শরীরে এমনকি আমাদেরকে ক্রস ফায়ার জন্য তোর জন্য নিয়ে গেল বসিলা মাঠে, ওইখান থেকে আমাদেরকে তারপরে ক্রস ফায়ার নিয়ে গেল ডিবি অফিসে। ডিবি অফিসে নিয়ে যে নির্মম ভাবে অত্যাচার করলো, 3 দিন আমাদেরকে গুম রাখলো। তারপর আমাদেরকে মিডিয়াতে আনলো, আনার পরে 10 দিন রিমান্ডে নিয়ে গেল। 10 দিন রিমান্ডে নিয়ে গেল। 164 জবানবন্দি জোর করে আমাদেরকে থেকে নিয়েছে, জোর করে 164 জবানবন্দি আমাদেরকে নিয়েছে। তাদের জজ ম্যাজিস্ট্রেট সব কিনে নিয়ে এসেছে। আমাদেরকে কালো হাইসে কোর্টে উঠানো হতো, আমাদেরকে বিভিন্ন ভয় পেতিয়ে দেখে 164 নিয়ে আমাদেরকে জজের রুমে নিয়ে যে 164 দিয়ে আমাদেরকে মামুনিক রিমান্ডে অত্যাচার করলো। 164 যদি না দেয় আমাদেরকে বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে মেরে ফেলার হুমকি দিল। আমাদেরকে বলতেছে নয়ন ভাই কোথায়, রবিউল ইসলাম নয়ন কোথায়, তার ঠিকানা বলো। অত্যাচার জুলুম করার জন্য লিটন কোথায়, সদস্য যদি তোদের লিটন কোথায়, ওর ঠিকানা বল, ওর কথা। আর নয়ন ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছে আমাদের থেকে। বিভিন্ন অত্যাচার জুলুম আমাদের প্রতি শুরু হলো যে তোরা যদি 164 না দিস তাহলে তোদেরকে আমরা বিভিন্ন মেরে ফেলবো। আবার তোদেরকে কেরানীগঞ্জে নিয়ে এসে আবার আর তোদেরকে বিভিন্ন মামলা, আরো 2টা বিবাহিতে হত্যা মামলা ছিল, ওই 2টা হত্যা মামলা আমাদের নামে দেওয়ার জন্য ওরা সবকিছু প্রস্তুতি নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান লাইভে এসে আমাকে বলতেছে যে তোর কলিজাটা কত বড়, তোরা পুলিশ হত্যা করেছিস। আমরা বলতেছি আমরা পুলিশ হত্যার কোনো জড়িত নাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শ বিশ্বাস করি, আমরা জাতীয়তাবাদী আদর্শ লালন পালন করি, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করি, এর জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি। তো এই হলো আমার বিষয়। যাও, আমরা খালি জুলাই বিপ্লব ঘটাই নেই, আমরা 2013 সালে মাহমুদুল হাসান রকি ভাই সাক্ষী, ও সদস্য সচিব লিটন সাক্ষী, আমরা 2013 সালে থানা নেতৃবৃন্দরা সাক্ষী। আমরা 2013 সালে আমরা দুর্বার গতিতে যাত্রাবাড়িতে আন্দোলন করেছি, 65 ছাত্রাম গুলি খেয়েছে, ওইখানে আমরাও গুলি খেতাম। মাহমুদুল হাসান রকি ভাই আমাদেরকে দিক নির্দেশনা ভালো করা দেওয়ার জন্য, ও রকি ভাই ও সদস্য সচিব লিটন ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা ওই সময় বেঁচে গেছি। তাদের ছাত্র আন্দোলন থেকে আমরা উঠে গেছি। আমাদেরকে কোনো কেউ অবহেলা করবেন না। আমরা আগামী দিনে 63 নং ওয়ার্ড যুবদল লিটন ও রকি ভাইয়ের নেতৃত্বে আমরা 63 নং ওয়ার্ড যুবদল সাজাতে চাই, দুর্বার গতিতে তাদের নেতৃত্বে এগিয়ে যেতে চাই। আমরা 63 নং ওয়ার্ড যুবদল আগামী দিনে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে চাই। আমরা 63 নং ওয়ার্ড যুবদল আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করবো। আমরা 63 নং ওয়ার্ড যুবদল
সুপার গতিতে দিয়ে এগিয়ে যাব। আমার সংক্ষেপে বক্তব্য শেষ করতেছি।